টি-20 বিশ্বকাপে সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে বিসিবি। তবে দলের সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে তারা। মঙ্গলবার বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি পাপন একথা জানান। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের প্রথম মিটিং। আগে জানা গিয়েছিল আলোচ্য বিষয় থাকবে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা। বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বিসিবি কি ভাবছে তা জানতেই দুপুর থেকে সাংবাদিকদের সরব উপস্থিতি মিরপুর স্টেডিয়ামে। মিটিং শেষে পরিচালকদের নিয়ে বিসিবি সভাপতি আসেন সাংবাদিকদের সামনে। কি আলোচনা হলো? তার কথায় বাংলাদেশের ফলাফলে খুশি বিসিবি। যদিও খুশি হতে পারেনি সিনিয়রদের খেলায়, তবে প্রশংসা করেছেন নতুনদের। আমরা নিউ ইয়র্কে খেলেছি, আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু 120ও করতে পারেনি, পাকিস্তান 115ও করতে পারেনি। আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে 1 রানে জিতেছে, 1 রানে। এইটা কি সব দল খারাপ হয়ে গেল? না, কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না। ইট ওয়াজ নট, আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেকটেশন হয়নি। এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি, প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। কয়েকটা প্লেয়ার আমাদের সেরা প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে, এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। সকাল থেকেই খবর, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন ছিলেন না দেরিতে ঘুম থেকে ওঠার কারণে। যে বিষয়টির সত্যতা মেলে বিসিবি সভাপতির কথায়। জানান, তাসকিন টিম বাসে যেতে পারেনি বিষয়টি তিনি জানেন, তবে কেন দলে নেওয়া হয়নি সেটি সরাসরি বলেননি বিসিবি বস। অপরদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের 3 উইকেট যাওয়ার পর সেমির জন্য খেলেনি দলের এ চিন্তার সাথে একমত হতে পারেননি পাপন। 12 ওভারে 115 করা কোনো ব্যাপারই না টি-20তে, কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ওটা হয়তো ছিল না, বাট ওরা চেষ্টা করেছে। এখন সমস্যাটা হইল কোথায়? যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন। আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না। তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে এ সময় জানান বিসিবি সভাপতি। আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে। এটা তো খালি এই বিশ্বকাপ না, গত বিশ্বকাপও তো যাইনি, একটা ম্যাচ দেখতে গেছিলাম। সো আমি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা ট্রানজিশন খালি প্লেয়ারদের না, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। সো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো যেন আমরা যদি আগের থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে ইট শুড রান স্মুথলি। এটাই মেন। পরিবর্তনের কথা বললেও সাকিব রিয়াদরা যতদিন চায় ততদিন খেলে যেতে পারবেন বলেও এ সময় জানান বিসিবি সভাপতি। প্রথম বেসিক কতগুলো জিনিস থাকে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।